বন্ধুরা, আমি এখান দিয়ে ভিডিওটা শুরু করছি। অ্যাকচুয়ালি কোথা দিয়ে শুরু করবো আমি বুঝতে পারছি না। সকাল সকাল উঠে পড়েছি, উঠে পড়ে রান্না বান্না এবং স্নানও করে নিয়েছি। তারপর আসলে আরহামের টিকা আছে আজকে, তো তার জন্য ওকে নিয়ে যেতে হবে এখন টিকা দিতে। ওইদিকে আমার রান্না বান্না হচ্ছে, মানে এইদিকে বাড়িতে কেউ নেই। শাশুড়ি মা গেছে ডাক্তারের কাছে, আর ওর পাপা গেছে বড়টাকে আনতে স্কুল থেকে। আমি একে কোলে করে একটু করে রান্না করছি, একটু করে কোলে নিচ্ছি, মানে কী হচ্ছে আমি বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো। প্রচুর ব্যস্ততার মধ্যে আসলে আছি, তো একটু পরেই বেরাবো। ওর পাপা বাড়ি আসলেই আমরা বেরাবো। আরহাম বাবু মোটামুটি রেডি সেডি হয়ে গেছে, কিন্তু আমি জাস্ট এখনও রেডি হইনি। ওর পাপা বাড়ি আসবে, এখনও আমার মাছ ভাজা হচ্ছে নিচে, আমি উপরে এসছি। তো ওর পাপা বাড়ি আসলে দেন আমরা একটু আরহামকে বলবো ধরো, দেন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। আমার সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু মাছ ভাজাটা হলেই আমার হয়ে যায় আর কি। দেখো কত শান্ত ছেলে মনে হচ্ছে, কিন্তু আসলে ও শান্ত নয়। সেই থেকে এত কান্নাকাটি করছে, আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে, কেন করছে আমি বুঝতে পারছি না। ও দুধও খাচ্ছে না, এদিকে কারো কোলেও থাকছে না, একটু ঘুরছি নিয়ে সেটাও হচ্ছে না। এই মুহূর্তে ভদ্র হয়ে কথাগুলো শুনছে আর কি। ভদ্র মানুষ এটা। এটা ভদ্র মানুষ। আর হ্যাঁ, তো ঠিক আছে, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি কিচেনে। তো অ্যাকচুয়ালি সকাল সকাল বেরাতে হবে, অলরেডি দেরি হয়ে গেছে। তো চলো আমরা চলে যাচ্ছি কিচেনে, দেখি ওখানে মাছ ভাজা হচ্ছে, কত দূর হলো দেখা যাক। দেখো প্রায় আমার মাছ কমপ্লিট হওয়ার মুখোমুখি। ছেলেকে নিয়েই মাছটা ভাজা স্টার্ট করেছি, কারণ কি কেউ ঘরে নেই, তো আমি কার কাছে ওকে দেব। অনেক রিস্ক নিয়ে মাছটা ভাজতে হচ্ছে, কারণ মাছের তেল প্রচুর ছিটকায়, তোমরা জানো। তো দেখো আমার মাছ ভাজা রেডি হয়ে গেছে, আর আমার ছেলে খুব ভালোভাবে দেখছে মাছ ভাজা। ও শিখছে আর কি, কিছুদিন পরে মাকে হেল্প করবে না, ওই জন্য। তো দেখো কমপ্লিট হয়ে গেছে আমার মাছ ভাজা। খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা। আসলে মাছ ভাজা খেতে আমার খুবই ভালো লাগে। এখানে আমরা বাইরে চলে এসেছি, একটু বসে আছি, কারণ আলিফ আর আলিফের পাপা আসবে। আলিফকে স্কুল দিয়ে আনতে গেছে, তো যার জন্য আমরা দুজন বাইরে বসে ওয়েট করছি। দেখো ঠিক টাইমে আমি রাস্তায় বেরিয়েছি ক্যামেরাটা নিয়ে, দেখলাম ও আর ওর পাপা এন্ট্রি। দেখো আমি ভাবতেই পারিনি যে আমি ক্যামেরা নিয়ে বেরাবো আর ওরা চলে আসবে। দেখলাম যে ওরা দুজনে চলে এলো। মানে কত মিল বলো। তো আলিফবাবু চলে এসেছে স্কুল দিয়ে, ওকে বাড়ি রেখে দিয়ে আমরা বেরিয়ে পড়বো। তো অ্যাকচুয়ালি বাড়িতে শাশুড়ি মা এখনও নেই, যেহেতু এখনও আসেননি, তো যার জন্য ওকে একাই থাকতে হবে। ও কিছুক্ষণ পর আবার শাশুড়ি মা চলে আসবেন। আলিফবাবু আমাকে দেখাচ্ছে, দেখো মাম্মা আমি বাসে করে এসেছি, আমার হাতে বাসের টিকিট। তো এদিকে আমি খেতে বসে গেছি, সকাল দিয়ে কিছু খাইনি, অ্যাকচুয়ালি রাত থেকেই কিছু খাইনি, খুব খিদে পেয়ে গেছে, ভাবলাম ভাত খেয়ে নিই। তো আমার ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার যাচ্ছি রেডি হতে। মোটামুটি আমার ঘরের কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, আর হামও রেডি আছে, আর ওর পাপা তো রেডি আছেই, তোমরা দেখলে। তো আমি এবার চলে এসেছি রেডি হতে। তো বন্ধুরা, আমি একদম ফুল রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। তো সব থেকে এমার্জেন্সি যেটা, এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, এটাকে তো সঙ্গে নিতেই হবে। তো আমি ফুল রেডি, এটাকে সঙ্গে নিয়ে এবার আরহাম নিচে আছে, ওকে নিয়ে আমি বেরিয়ে পড়বো। তো চলো দেখতে থাকো। আর আমি দুধটা আমি আগে নিয়ে নিচ্ছি, কারণ অনেকটা টাইমের ব্যাপার আছে, কখন ফিরবো আমি তো ঠিক জানি না, যার জন্য অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে নিয়ে বাইরে গেলে এগুলো রেডি রাখতেই হয় আর কি। তো আমি বেরিয়ে পড়ছি। বন্ধুরা, অ্যাকচুয়ালি থাম্বনেলে তোমরা বুঝেই গেছো অ্যাকচুয়ালি কী নিয়ে আমি আজকে কথাটা বলবো। তোমরা একটা জিনিস ফলো করো, আমি যাচ্ছি টিকা দিতে, তো ওখানকার ভিডিওগুলো একটু ভালো করে ফলো করে দেখো, ওখানে কোনো রকম ভুলভাল আমি ভিডিও করেছি কি না, ঠিক আছে? আসলে ওখানে যে ভিডিও করতে মানা, সে জিনিসটা আমি জানতাম না, ঠিক আছে? তো আমি আমার মতো ওখানে গিয়ে ভিডিও করেছি, ঠিক আছে? তো আমি যখন ভিডিও করি, মানে ওখানকার যারা আশা দিদিরা আছেন এবং যে ম্যামটা ছিলেন যিনি টিকা দিচ্ছেন, তো ওনারা কেউই জানেন আমি ভিডিও করেছি, আমি আমার মতো করে করেছি, ঠিক আছে?
কিন্তু ওখানে যারা ছিল মানে আশেপাশে যারা ছিল তোমরা দেখতে পাবে অনেক ভিড় ওখানে, ঠিক আছে, অনেক জ্যাম। তো আশেপাশে যারা ছিল তারা দেখেছে আমি ভিডিও করেছি। তো যথারীতি আমার ভিডিও হালকা করে আমি বেরিয়ে পড়েছি ওখান দিয়ে শপিং করতে। তোমরা দেখো বুঝতে পারবে আমি ওখান দিয়ে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো দেখো এখান দিয়ে আলিফবাবু আমাকে আল্লাহ হাফেজ করছে, তো সেটাও দেখালাম। তো বন্ধুরা যেটা বলছিলাম যে ওখান দিয়ে বেরিয়ে পড়েছি আমরা শপিং করতে। পৌঁছে গেছি সেখানে, ছেলেকে নিয়ে কিছু কেনাকাটি ছিল সেগুলো করতে গেছি। তো সেখানে গিয়ে আমাকে মানে হেলথ সেন্টার থেকে ফোন করা হলো যে ইমিডিয়েটলি এখানে চলে আসুন, খুব এমার্জেন্সি। আমি ফোনে জিজ্ঞাসা করেছি কি এমার্জেন্সি। এবার দেখুন বন্ধুরা, এইভাবে আমি এন্ট্রি করে গেছি, ঠিক আছে। এখন আমি হেলথ সেন্টারের মধ্যে চলে গেছি। ভিডিওগুলো একটু ফলো করবে যে আমি এখানে কোথাও ভুলভাল কিছু ভিডিও করেছি কিনা কিংবা কোনো ভুলভাল কিছু আছে কিনা, একটু ফলো করো তোমরা, ঠিক আছে। অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে সত্যি আমি এখানে কিছু ভুল করেছি কিনা, ঠিক আছে। তো আমাকে যথারীতি ফোন করেছে, আমি জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, কোনো রকম প্রবলেম হয়েছে, কি প্রবলেম আমাকে একটু বলুন, কারণ আমার টেনশন হয়ে যাচ্ছে, কারণ আমার ছেলের ব্যাপার, যে ওকে ভুলভাল কিছু খাইয়ে ফেলেছে না কি। আমাকে ফোনে বললো না, আমাকে বললো খুব এমার্জেন্সি, আপনি এক্ষুনি আসুন, ঠিক আছে। মানে ভাবতে পারবেন না যে ওই সময় আমাদের কন্ডিশনটা কী ছিল। আমরা রাস্তার মধ্যে ট্রাভেল করছি কতটা টেনশন নিয়ে, যদি রাস্তার মধ্যে আমরা দুজনে, আমিও আমার বড়, এতটাই টেনশনের মধ্যে ছিলাম, এখানে অন্য কোনো প্যারেন্টস থাকলেও মানে কিছু হয়েই যেতে পারতো, ঠিক আছে। এতটা টেনশনের মধ্যে ছিলাম যে ছেলে কি কিছু খাইয়ে ফেলেছে সেটা তো আমাদের ফোনে কনফার্ম করবে। তো আমরা যখন এসছি আমাদেরকে বললো যে আপনারা কি ভিডিও করেছিলেন, বলো তাহলে। তখন কেমন মাথাটা গরম হয়ে যায়। আমি বলছি ভিডিও করেছিলেন মানে আমি এই ভিডিও করেছি। তো যদি আমি ভিডিও করেই থাকি আর আপনারা যদি জেনেই থাকেন যে আমি ভিডিও করেছি, তাহলে সবার আমি ভুল করেছি, আমি ভিডিও করেছি, ঠিক আছে, আমি মানছি আমি ভুল করেছি, ভিডিও করেছি। আমি তো জানি কত বড় বড় মানে ডেলিভারি কেস পর্যন্ত মানুষ ভিডিও করছে, আর এখানে সামান্য টিকার ব্যাপারে ভিডিও করলে কি প্রবলেম। তাহলে বাইরে একটা বোর্ড টাঙিয়ে দিতে পারতো যে এখানে ভিডিও নট অ্যালাউড, ঠিক আছে, বোর্ড টাঙিয়ে দেওয়া দরকার ছিল। তো সেটা করেননি ওনারা, ঠিক আছে। তো আমার তো মনে হচ্ছে কোনো রকম ওনাদের ইনলিগালি কাজ হচ্ছে, যার জন্য এই কথাটা এরকমভাবে আমাকে হ্যারাসমেন্ট করা হলো। আমি জানি না, ঠিক আছে, নাহলে কি কেন এই জিনিসটা হয় আমার সঙ্গে। দেখুন আমি চলে এসেছি শপিং মলে, ঠিক আছে, এখান দিয়ে আমাকে ফোন করে ডাকা হয়েছিল। তারপরের ক্লিপগুলো আমি নিতে পারিনি, ওখানে যে যা ঝামেলা ঝগড়া হয়েছিল সেগুলো নিতে পারিনি, কারণ ক্যামেরা নট অ্যালাউড, ঠিক আছে। তো আমাকে ওইভাবে ডাকা হয়েছে। আমাকে তো ওরা ফোনে বলেই দিতে পারতো যে এরকম আপনি ভিডিও করেছেন, কাইন্ডলি ভিডিওটা কোথাও ছাড়বেন না, কিংবা ভিডিও করা নট অ্যালাউড, কেন ভিডিও করেছেন। আমাকে এইভাবে টেনশন দিয়ে মল থেকে আমাকে এখান দিয়ে ডাকা হলো, ঠিক আছে। আমি ভিডিওটা শেয়ারও করতাম না, আমি এই কারণে ভিডিওটা শেয়ার করেছি যাতে আপনারা মানে তোমরা বলি বন্ধুদের, তোমরা যাতে এটা আমাকে বলো যে আমি এখানে কোথায় ভুল করেছি। যদি ভুলটা আমাকে বলো, সত্যি কথা বলতে আমি শুধরে নেবো। আমি কি কোথাও ভুল করেছি ভিডিওটা করে, কি এমন খারাপ ভিডিও করেছি তোমরা আমাকে বলো। কত বড় বড় কেস মানুষ ভিডিও করে, আর এখানে সামান্য একটা টিকার ব্যাপার, এখানে ইঞ্জেকশনও দিইনি, এখানে ওকে মানে ড্রপ দেওয়া হয়েছিল, মানে ওকে খাওয়ানো হয়েছিল, সেটাই ভিডিও করেছি। কি ভুল করেছি আমি, ঠিক আছে। তো যাই হোক, সেই ভিডিওগুলো ওখানে যাওয়ার পরের যে ভিডিওগুলো বন্ধুরা সেগুলো নিতে পারিনি, প্রচুর পরিমাণে ঝামেলা হয়েছিল, ঠিক আছে, প্রচুর ঝামেলা। ওখানে তোমরা দেখতেই পাচ্ছ অনেক লোকজন ছিল, ভিডিওটাতে দেখেছো, প্রচুর ঝামেলা হয়েছে, আমি প্রচুর ওখানে চিল্লামিল্লি করেছি, ঠিক আছে। তো তারপরে যাই হোক ওখান দিয়ে বেরিয়ে এসে আর এটা অন্য মলে এসেছি, ওই মলের ভিডিও এটা না, তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মল। তো ওটা আলাদা ছিল, বিশাল ছিল, এটা অন্য সাইডে। আমার আর আসার ইচ্ছাও ছিল না, কিন্তু ওখানে এমন ঝামেলা হয়েছিল, মনটা ফ্রেশ করবার জন্য ফের মলে এসেছিলাম। একটু বলি না, শপিং করে যদি মাইন্ডটা একটু ফ্রেশ হয়। সত্যি কথা যথারীতি আমি ওখানে কান্না স্টার্ট করে দিয়েছি। আমার একটাই প্রশ্ন, আপনারা আমাকে ফোনে কেন বলেননি যে আমি ভিডিওর জন্য, আমাকে বলছি এমার্জেন্সি আসুন, ইমিডিয়েটলি আসুন। আমি তো ভাবছি আমার বাচ্চার কোনো কিছু ভুল ভালোরা খাইয়ে দিয়েছে নাকি। আপনারা মানে তোমরাই বলো বন্ধুরা, এরকম একটা মাকে যদি কেউ কিছু এরকম করে মানে ফোনে বলে এমার্জেন্সি 5 সেকেন্ডের জন্য হলেও আপনি আসুন, তাহলে তার কীরকম হয় বন্ধুরা, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও। তো যাই হোক, খুব টেনশনে কথাগুলো বললাম। দেখো তারপর বাড়ি চলে এসেছি, এসে হঠাৎ ফুচকা খাওয়ার ইচ্ছা হলো, ঠিক আছে, সত্যিই মনটা খুব খারাপ ছিল। হ্যাঁ, তো ছেলেকে বললাম একটু ফুচকা আন। আমাদের সামনেই ফুচকাওয়ালা সবসময় দাঁড়িয়ে থাকে, ফুচকা আনলো। এখানে আরহামবাবুও ঘুমিয়ে পড়েছে, ও খুব টায়ার্ড হয়ে গেছে, কারণ ওখানে ওরকম মানে চিল্লামিল্লি হচ্ছিলো, ছেলেও খুব কাঁদছিল, ঠিক আছে। তারপর ওখানে শপিং করলাম, বাড়ি ঢুকলাম, তো অনেকটা লেট হয়ে গেছিলো। তো বাড়ি এলাম আবার সন্ধ্যার দিকে। তো কী শপিং করেছি বন্ধুরা সেটার আমি দেখালাম না, কারণ
ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো তোমরা যদি দেখতে চাও কী কী শপিং করেছি অবশ্যই আমাকে কমেন্টে জানিও, তো সেটারও একটা ভিডিও করব। তো তারপরে চলে এসেছি বন্ধুরা ফুচকা নিয়ে, ফুচকা খাবো, ফুচকাটা খেয়ে মাইন্ডটা একটু ফ্রেশ করব, যার জন্য ফুচকাটা আরও আনালাম। তো দেখো, তো সব থেকে বড়ো কথা বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট আমার, অবশ্যই আমি যদি কিছু ভুল করে থাকি তোমরা আমাকে জানিও, কারণ এই ব্যাপারটা সত্যি কথা এখন আমার মনের মধ্যে কুড়ে কুড়ে খাচ্ছে যে এই জিনিসটা আমার সঙ্গে ঘটেছে, এরকম ব্যাপারটা, মানে আমি আমার লাইফে এভাবে এরকম ঝগড়া কখনো কোথাও করিনি, ঠিক আছে। আমি যথারীতি খুব কান্নাকাটি করেছিলাম ওখানে, ঠিক আছে। তো যাই হোক, তো বন্ধুরা একটাই এই রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই আমাকে জানিও যদি কিছু ভুল করে থাকি, আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, সঙ্গে একটা লাইক, একটা শেয়ার আর একটা কমেন্টের জন্য আমি অবশ্যই ওয়েট করব, কারণ আমি তোমাদের মতামত চাই, ঠিক আছে। এই ভিডিওটা কারণ ওনারা যদি কোনো সময় কোনো দিনও দেখেন তো ওরা বলবেন, ওনারা হয়তো কোনো রকম কিছু করতে পারেন, কিছু বলতে পারেন, তো আমি সেই কারণে আমি তোমাদের সবার মতামত চাই যে আমি কিছু ভুল করেছি কি না, ঠিক আছে। কারণ ভুল তো মানুষই করে, মানুষ মাত্রই ভুল হয়, তো যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা করে আমি কোনো রকম ভুল করেছি কি না, ঠিক আছে। ওনাদের ব্যানার বাইরেই বোর্ডে লাগানো উচিত ছিল যে এখানে ভিডিও নট অ্যালাউড, তো সেটা ওনারা করেননি, আর আমি ভিডিওটা করেছি, আর এমন কোনো খারাপ ভিডিও আমি করিনি। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ।